যেমনটা যারা নতুন প্রবাসে আইতেছে তাদের জন্য খুব প্রয়োজন। যারা ভাই লেখাপড়া থেকে আইতেছেন বা লেখাপড়া ছেড়ে আসতেছেন তাদের জন্য হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনাদের সাথে একটা প্রবাসী জীবন একটা শেয়ার করি। যেমনটা যারা নতুন প্রবাসে আইতেছে তাদের জন্য খুব প্রয়োজন। যারা ভাই লেখাপড়া থেকে আইতেছেন বা লেখাপড়া ছেড়ে আসতেছেন তাদের জন্য বেকার আছেন তাদের জন্য বলতেছি, যদি আসতে চান, পাসপোর্ট হয়ে গেছে হাতে আছে, বা হঠাৎ করে আসতে চান, হঠাৎ করে প্ল্যান লেট হয়ে যেতে পারে, হ্যাঁ, হঠাৎ করে চলে আসবেন আর কি, হঠাৎ কিছু জানেন না। আপনি যদি কিছু না জানেন, একদম কিছু না জানেন, লেখাপড়া শেষ করে এখানে আসেন, ভাই কোনো দরকার নাই, আসেন, কোনো দরকার নাই। আপনাদের কোনো একটা জানতে হবে, কিছু একটা জানতে হবে। আপনি বাট এখন মনে করেন লেখাপড়া আছেন, আর পাসপোর্টও হয়ে গেছে, পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি পাসপোর্টের কাজ চলতেছে, আসার কাজ চলতেছে, হুট করে চলে আসে, তা হবে না, এটা হবে না। আপনি বিপদে শুধু শুধু বিপদ টানতেছেন। প্রবাসী মানুষদের এমন একটা সুখ যায় নাই, এমন একটা দুঃখ যায় নাই, কেউ বলতে পারবে না। প্রবাসীদের সবাই দুঃখও গেছে, সুখও গেছে, এমন আর কি। আর যদি আপনারা যদি আসতে চান তাইলে প্রথমে প্রথমে কাজ শিখতে হবে। কি কি দেখেন, প্রথম নাম্বার হলো আপনাদের কলিবা কাজ শিখতে হবে, যেমনটা সেলাই কাজ বলে, সেলাই কাজ শিখতে হবে। আর সেলাই কাজের পাশাপাশি বুরকা বা সেলাই কাজ, জুব্বা, এগুলো সিলাইতে হবে। এগুলো সিলাইলে ঠিক আছে মোটামুটি। আর 2 নম্বর হলো ড্রাইভিং। আপনারা যদি ড্রাইভিং শিখেন, ড্রাইভিং একদম সফটওয়্যারের ভিতর, মানে বেশিক্ষণ লাগবে না, 1 মাস বা 15 দিন এটা হয়ে যায় আর কি, কিছু জানলে হয়ে যায় ড্রাইভিং। ড্রাইভিং লাইসেন্স নিলে আরো ভালো, একদম ভালো টাকার মধ্যে ড্রাইভিংয়ে আছে। আর আপনারা যদি আসতে চান ড্রাইভিং শিখবেন 2 নম্বরে। 3 নম্বর হলো কারেন্টের মিস্ত্রি, তো ওয়ারিং এর কাজ বলে এটা। আর এমনি মিস্ত্রি কাজ না, ওই যে বাড়ি বাঁধে ওগুলা, বাড়ি বাঁধে যেগুলা না, এমনি কারেন্টের ওগুলা বাড়ি বাঁধে যেগুলা, তো ভাই বড় বড় আমাদের বাংলাদেশে মিস্ত্রি আছে যে, সেগুলো এখানে গিয়া হয়ে যায়। এই যে মিস্ত্রির হেল্প গিয়া হয়ে যায়, ওইটাকে কি বলে, জোয়াইলা বলে, ওইটাকে ওই রকম হয়ে যায়। আর বড় বড় মিস্ত্রি এগুলা, এগুলা শিখে লাভ নাই ভাই, এগুলা শিখতেও অনেক সময় লাগে, এগুলা জানলেও, জানা থাকলেও এখানে আসতে হবে না, এগুলা ছাড়া। আপনি কারেন্টের এগুলা শিখবেন। আর গাড়ির পাশাপাশি যদি ওয়ারিং এর হাজ শিখতে পারেন, বা মানে ইঞ্জিনিয়ারের হাজ শিখতে পারেন, বড় বড় গাড়িগুলো ঠিক করতে পারেন, ওইটাও ঠিক আছে মোটামুটি। আর যারা মনে করতেছেন আমি কিছু জানি না, আমি বিদেশে যাব একটা বিষয় নিয়ে, মানে কেউ কফি হাউসে, আর কেউ কোনো কোনো আর কি দোকানে, এটা পাই না, এটা ভুল। এখানে আসবে আপনাদেরকে কপিল মানে যে কেউ না একজন তো দিবে, তাই না? মানে ভাই আছে, বোন আছে, কেউ আছে, আত্মীয় স্বজন আছে, ওরা তো দিবে। আর না হলে তো দালাল আছে, দালাল হাতে পড়লে তো শেষ। আত্মীয়রাও এরকম করে ভাই, কাউরে বিশ্বাস করা যায় না। তো আসবেন আপনারা, ভালো একটা বিষয়তে যদি না আসেন তাহলে কি হয়। আমি বলতে চাচ্ছি যে মূলত কিছু একটা শিখে আসেন, কিছু একটা যদি শিখে আসতে পারেন আপনারা সফল হতে পারবেন। এখানে আসেন, ধরেন আপনি চার দোকানে আসছেন, হয়ে গেছে, আপনি বাসা ভাড়েন না, ওই বলবে বাসা ভাড়েন না, টাকা কম দিব, বেতন এরকম দিব, নাইলে করিস না, নাইলে চলে যা, বাসা ভাড়াস না, তোকে রাখবো না, এরকম যদি হয়ে যায়, কোনোভাবে হয়ে যায়, শেষ ভাই। আপনি তো কিছু জান না, আপনি যার কাছে আছেন ওই থাকলে না, ওর পাশে থাকতে পারবেন, ওর সাথে থাকতে পারবেন। তারপরে যদি কাজ একটাও খুঁজতে হবে আপনার, পাশাপাশি কাজ শিখতে হবে। কাজ যদি সে খুঁজতে হয়, তারপরে যদি আপনি খুঁজে না পান তাহলে বিপদ আছে। নিজে থেকে খুঁজতে হবে। আর আপনি কি কাজ জানেন? কিছু তো জানেন না, তাইলে খুঁজে তো কোনো জ্ঞান, এটা করবেন, এটা 2 দিন করবেন, এটা করবেন 2 দিন করবেন, এটা করবেন 3 দিন করবেন, এরকম হবে যে। কিছু একটা যদি শিখে আসেন, ওইটা যদি মালিকে না রাখতেও চাই তোমার থেকে, বা কোথাও না কোথাও গিয়ে করতে পারবেন, মানে আমি এটা পারি, এটা করব, আপনাকে রেখে দিবে ওরা। ওই জন্য বলতেছি কিছু একটা শিখে আসবেন, কিছু একটা না শিখলে হবে না। আর বা
বাড়ির একটা বিষয় আছে, বাড়ির বিষয় হলো তো আরো ভালো। যদি কিছু না জানেন বাড়ির বিষয়ে আসেন, মানে এমনি দোকানদার এগুলা বিষয় না, বাড়ির বিষয়ে আসেন কিছু যদি না জানেন, অনেক লাভও আছে। বাড়ির বিষয়ে আপনি কিছু জানেন না, হুট করে চলে আসছেন, অসুবিধা নেই। কিছু জানেন না, উকিল বলবে তুই তো কিছু জানো না, এরকম এরকম, তোকে রাখবো না। রাখবো না না বললেই অসুবিধা নেই, তোমাকে ওদের আত্মীয়র সাথে পরামর্শ করে ট্রান্সফার করে দিবে, তোমার কোনো টেনশন করতে হবে না। ওদের সাথে যাবা, ওরা টেনশন গিয়া করে দিবে, ট্রান্সফার করে দিবে, ওখানে করবা। ওখানেও বলবে মানে তুমি যে এটা করতেছো না, বাসা ভাবতেছো না, এরকম করতেছো, ওই বলবে মেয়ের কবিল যেটা আছে ওইটা আবার অন্যদিকে ট্রান্সফার করবে, তোমার কোনো টেনশন নেবে। বাড়ির বিষয় হলো এটাই এক নম্বরে ভালো। কবিল কবিল দিয়ে ওরা গিয়া করে ফেলবে, ট্রান্সফার করে ফেলবে যদি কিছু না জানো। আর এমনি যদি বিষয় আসো, কোনো না কোনো একটা শিখে আসবেন, অনেক দরকার হবে ভাই। আমি এই জন্য বলতেছি আপনাদেরকে কোনো একটা শিখে আসেন, কিছু না কিছু একটা শিখে আসলে ভালো হবে ভাই। এমনি হুট করে যদি চলে আসেন তাইলে তো হবে না। এটা একটু ভালো করে দেখবেন, খেয়াল করবেন কি নির্দিষ্ট আমি যেটা দিছি পরামর্শ 4-5টা থেকে, ওখান থেকে যে কোনো একটা শিখলে হবে, ওখান থেকে যে কোনো একটা শিখে আসলে তাহলে হয়ে যাবে, আপনি সাকসেস, অনেক অনেক টাকা কামাইতে পারবেন ভাই। কিছু যদি না শিখে আসেন, দুঃখ ছাড়া আর কোনো কিছুই নাই ভাই। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।